এই তোমরা যে এত বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদকে দিয়ে লাফালাফি করো, তোমরা কি জানো যে তারাই জিতবে, তোমরা তো জিতবে না। আর তোমাদের তো চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে যাচ্ছে রাত জেগে খেলা দেখতে দেখতে। তো আর কতদিন তোমরা এসব করবা বলো তো? অবশেষে তোমরা তখনই জিতবা যখন তোমরা আমাকে পাবা। তো আমার জন্য কষ্ট করো, খেলা দেখার জন্য না। আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল পইরা যায় যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ, তারপর আরো আরো ফুটবল খেলা দেখে, এগুলোর মধ্যে একটা আলাদা শান্তি আছে যেটা তোমার মধ্যে নাই। তোমাদের মতো ময়লা আবর্জনার জন্য ওই রাত জাগার কোনো মানেই হয় না। আর কি কইলা, তুমি করে পাইলে আমরা জিতে যাবো? তোমাদের মতো মাইয়া পাওয়ার থেকে না পাওয়াটাই ভালো। তোমাদের মতো মাইয়া পাওয়ার জন্য রাত জাগা লাগে না। আমরা ফুটবলের জন্য রাত জাগি, এখানে আলাদা একটা মজা, আলাদা একটা ভালোবাসা আছে যেটা তোমার মধ্যে নাই। মোট কথা হলো যারা ফুটবল ফ্যান আছে তারা তোমার মতো মাইয়ারে দুচেও না। আর এই ফুটবল নিয়ে কথা বলতে আইসো না, তাহলে ফুটবল ফ্যানরা তোমারে ধুয়া দিতে 2 মিনিটও ভাববো না। সুতরাং ফুটবল ফ্যানদেরকে নিয়ে কথা বললো না, যেটা করতেছো ওইটাই করতে থাকো। ফুটবল ফ্যান নিয়ে কোনো কথা বলবো না। ফুটবল নিয়ে বা ফুটবল ফ্যান নিয়ে কথা বললে ফুটবল ফ্যানরা খেতে ফেলায় যেটা ভাবছেন ওইটাই আর কি। আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফুটবল ফ্যানদেরকে নিয়ে অনেক কথা বলছিল, তাদের লাইভে এসে ক্ষমা চাওয়া লাগছিল। যাই হোক, তোমার দিন শেষে একটাই কথাই বলবো, ফুটবল ফ্যানদের সাথে লাগতেই শোনা, ফুটবল ফ্যান নিয়ে কোনো কথা বললো না। ভালো থাইকো। ওয়ালাইকুম আসসালাম।